ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অস্ত্র কোনটা বেশি ভয়ঙ্কর? চলো চোখ রাখি বিশ্বের দুই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী দেশের দিকে, ইরান বনাম যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, যদি যুদ্ধ হয় কে কাকে টেক্কা দেবে? কে আসলে বেশি ভয়ঙ্কর? ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খোর্রামশাহ মিসাইল। ইরানের সামরিক শক্তির অন্যতম প্রতীক এই ব্যালিস্টিক মিসাইল। খোর্রামশাহ 4 একসাথে 2000 কিলোমিটার পর্যন্ত টার্গেট করতে পারে, মানে একাধিক দেশের রাজধানী এর আওতায়। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটা 1500 কেজিরও বেশি ওয়ারহেড বহন করতে পারে। এই মিসাইল মেক 13 গতিতে চলে, মানে শব্দের গতির 13 গুণ। একবার ছুটে গেলে থামানো অসম্ভব। এই মিসাইল এমনভাবে ডিজাইন করা যাতে শত্রুর রাডার একে সহজে ধরতে না পারে। ইরান বলছে এই অস্ত্র পুরোপুরি প্রতিরক্ষামূলক, কিন্তু বাস্তবতা বলছে এটা শুধু প্রতিরক্ষা না, একটা হুমকিও। এখন আসি যুক্তরাষ্ট্রের দিকে। B2 স্পিরিট বোম্বার্স, যাকে বলা হয় অদৃশ্য মৃত্যু। এটা এমন এক বিমান যা রাডারেও ধরা পড়ে না। একবার টার্গেট করলে আপনি বুঝার আগেই ধ্বংস হয়ে যাবে। আর এই বিমানে বহন করা হয় MOAB, ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব। এটা পৃথিবীর সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা, যার আরেক নাম মাদার অফ অল বোমস। একটি MOAB বোমার শক্তি এতটাই বেশি যে একটি বড় এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। আফগানিস্তানে একবার এই বোমা ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের পর 1 কিলোমিটার এলাকার ভূখণ্ড ছারখার করে ফেলেছিল। তাহলে প্রশ্ন, কে বেশি ভয়ঙ্কর? ইরানের খোর্রামশাহ মিসাইল একটানা বহুদূর ছুটতে পারে, চুপচাপ ধ্বংস নামিয়ে আনতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের B2 বোমার এবং MOAB একবার ব্যবহার হলে একটা পুরো শহর ধ্বংস হতে পারে। ইরান বেশি নির্ভর করে মিসাইল এবং স্থল প্রতিরক্ষা সিস্টেমে। যুক্তরাষ্ট্রের শক্তি তার আকাশ, প্রযুক্তি আর গোয়েন্দা ক্ষমতায়। কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা ভয়ঙ্কর সেটা হলো যুদ্ধের সম্ভাবনা। কারণ এই দুই দেশের যদি একদিন মুখোমুখি যুদ্ধ হয়, তাহলে শুধু অস্ত্র নয়, ধ্বংস হবে লাখো মানুষ, শহর, সভ্যতা। তোমার মতে কোনটা বেশি ভয়ঙ্কর? ইরানের টার্গেট ক্লিয়ারিং মিসাইল নাকি যুক্তরাষ্ট্রের আকাশের রাজা B2 স্পিরিট? কমেন্টে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভাই।